এখন যারা আওয়ামী লীগের জন্য কান্দে, চোখের পানি পড়ে, তাদেরকে রাজনীতিতে আনা দরকার, নির্বাচনে আনা দরকার। তোমাদের একটু লজ্জা শরম লাগে না? তোমাদের এতগুলো নেতাকে গুম করলো, এতগুলো নেতাকে শহীদ করলো, এতজন আলমকে জেলে নিল, আয়না করে বন্দি রেখে কষ্ট দিয়েছে, তারপরে তোমরা আবার আওয়ামী লীগকে ফিরে আনতে চাও? লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। রাজনীতি করার জন্য মাথায় গিলু থাকা দরকার, বুদ্ধি থাকা দরকার। এতদিন বলে আসছো আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এখন কেন বলো না? এখন কেন বলো না? বাহার রঙে কে খাহি জামামি কোষ মানন্দাজে কদত রামি সেনাসা। আপনারা জামা পাল্টাছেন কি লেগে আমরা ভালো করে জানি। এখন যদি বলেন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, তাহলে আমেরিকার বাবা বেজার হয়ে যাবে, ভারতের মামারা বেজার হয়ে যাবে, ক্ষমতায় যাওয়া যাবে না। এই জন্য বলতেছ ইসলামীর কোরআনের রাজনীতি নাই, ইসলামীর রাজনীতি আমরা বিশ্বাস করি না। আপনারা শুনছেন নি গো? হ্যাঁ, কি কর? 92% মুসলমানের দেশে কোরআনে ইসলামী রাজনীতি নাই, এই কথা বলে আবার ভোট চাইবে। মানুষ এত পাগল, মানুষ এত পাগল, মানুষ এত পাগল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 54 বছর পরে একটা সুযোগ আসছে, 54 বছর পরে একটা সুযোগ আসছে। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, এই সুযোগ যদি কাজে না লাগানো হয় তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুযোগ আসছে কোরআনকে সংসদে নেওয়ার, সুযোগ আসছে ইসলামী আইন বাস্তবায়িত করার, সুযোগ আসছে ঘুষ দুর্নীতি বন্ধ করার। আমি খালেদ সাইফুল্লাহ একাও যদি সংসদে যাই, আমি ঘুষ দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলবো, এই কথার জবাব সংসদে একটা লোক দিতে পারবে না। দেশের সবচাইতে বড় রোগ, দেশের সবচাইতে বড় রোগ ঘুষ এবং দুর্নীতি, জুলুম নির্যাতন। এটা বন্ধ করার আইন আগে পাস করতে হবে সংসদে। এটা বন্ধ করার আইন আগে পাস করতে হবে। এই জন্য আমি বলবো কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, উলামা ইকরামের পক্ষে এবার প্রত্যেকটি নির্বাচিত এলাকায় একটা প্রতীক থাকবে। কয়টা প্রতীক? হাত ফাঁকা থাকলে দাড়িপাল্লা থাকবে না, দাড়িপাল্লা হাত ফাঁকা। তারপরে রিক্সা থাকলে দাড়িপাল্লা হাত ফাঁকা থাকবে না। বুঝতে পারছো? আসন সমঝোতার মাধ্যমে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমি আসছি, আপনারা আমাকে ওয়াজ করার জন্য আনছেন। যেই ওয়াজটা প্রয়োজন, যে ওয়াজটা না করলে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে, সেই ওয়াজটা আমি করে গেলাম। তবে আমি যদি জানতাম তারপরে আপনারা এই আমার পূর্বে বাইকে দিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়াইবেন, তাহলে আমি কথা বলতাম না। বুঝতে পারছে না? আমি ন্যায় কথা বলবো, দুনিয়াতে বেজার হলেও আখেরাতে খুশি হবে। কি আপনাদের দায়িত্ব? আপনার একটা ভোট দুজনকে দিতে পারবেন না। বুঝতে পারছে না? যাকে আপনার দেয়ানোদ্ধার, আমানোদ্ধার, ইসলামের পক্ষে, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে পাবেন, তাকে ভোট দেবেন। আচ্ছা, এ পর্যন্ত তো রাজনীতি করলাম, একটু ওয়াজ করবো।